ওকে, গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো তোমাদের অ্যাটেন্ডেন্সের প্রবলেমের কারণে আসলে অল্প স্টুডেন্ট নিয়ে শুরু করতে হচ্ছে। দেখো, ফার্স্ট কোশ্চেনটা ছিল, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ পহেলা বৈশাখ ইন আওয়ার ন্যাশনাল লাইফ। আচ্ছা, আমি একটু বলার আগে তোমাদের কাছ থেকে উত্তর জানতে চাই। কে লিখেছো বলো দেখি, ফার্স্ট কোশ্চেনের উত্তরটা কে লিখেছো? হু আনসার দ্য ফার্স্ট কোশ্চেন? প্রথম কোশ্চেনটা কে লিখেছো বলো। প্রথম কোশ্চেনের আনসারটা কে লিখেছো? প্রথম কোশ্চেনের আনসারটা কে লিখেছো? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ পহেলা বৈশাখ ইন আওয়ার ন্যাশনাল লাইফ? এটা কে লিখেছো বলো দেখি। স্যার আমি লিখেছি। বলো। Pohela Boishakh connects all ethnic Bengalis across the world, irrespective of religious and regional differences. এরকম কি টেক্সটে ছিল? সারা পৃথিবীর এরকম কিছু আছে টেক্সটে? টেক্সটের বাহিরে আমরা যাওয়ার চেষ্টা করব না। টেক্সটের বাহিরে স্যার আমি নিজের মতো করে লিখেছিলাম। না, নিজের মতো করে লিখবা ঠিকই, বাট টেক্সটের ইনফরমেশন থেকে লিখতে হবে। তুমি টেক্সটের বাহির থেকে কোনো ইনফরমেশন নিতে পারবে না, তুমি নিজের মতো করেই লিখবে টেক্সটের ইনফরমেশন থেকে। এরকম কি কোনো কথা বলা ছিল ওয়ার্ল্ডের, সারা ওয়ার্ল্ডের বাঙালিকে এক করে রিজনাল ইরেসপেক্টিভ রিজনাল ডিফারেন্সেস, এরকম কিছু আছে? টেক্সটে থাকতে হবে। টেক্সটে কি শুধু বাংলাদেশের বিষয় নিয়ে বলা হয়েছে না, নাকি সারা বিশ্বের বাঙালিদেরকে বলা হয়েছে বলো দেখি। স্যার বাংলাদেশেরটা। বাংলাদেশে, হ্যাঁ। তোমার যে যে ডিফারেন্সেস যেটা মিনিমাইজ করা হয়েছে সেটা হলো যে আমাদের বিলিফ আছে, বিশ্বাস, অর্থাৎ রিলিজিয়াস বিলিফ, অর্থাৎ ধর্মীয় আর বিলিফ, এবং কাস্ট যেটা গোত্র, এগুলি বাংলাদেশের ভিতরে অনেকে আছে ট্রাইবাল পিপল, তাই না? তারা তাদেরকে বিশ্বাস করে, তাদের বিভিন্ন ধরনের যে রিচুয়াল প্রোগ্রামগুলি আছে সেগুলিতে বিশ্বাস করে। তারা সাঁওতাল আছে, চাকমা আছে, তাই না? তারপরে মগ আছে, গারো আছে, তাই না? তো শোভা, শোভা তোমরা কি চাকমা না ইয়া শোভারা? স্যার আমরা বাঙালি, চাকমা কেন হইতে যাব? তুমি চাকমা না? আচ্ছা, আমি তো মনে করছিলাম। না স্যার। এই তোমরা কি মনে করতে? শোভাকে তোমরা কি মনে করতে? তোমরা কি বাঙালি মনে করতে? আচ্ছা, সরি, আমি জাস্ট একটু মনে করলাম। শোভাকে কিন্তু অনেকটা ইয়ের মতো লাগে না? তাই না? চাকমাই লাগে। চাকমাই লাগে না? এই দেখো, আমার সমর্থন করেছো। না, আচ্ছা, পছন্দ না আমাকে। এখন শোনো, এখন কেউ কাউকে আক্রমণও করতে পারবে না, কারণ আমরা অনলাইনে আছি। মারামারি কেউ করতে পারবে না, কেউ কাউকে মার দিতে পারবে না। স্যার এটাই সুবিধা। স্যার একটু পরে কোচিং আছে আমাদের, তো ওইখানেও মাই খাবে। কোচিং এ যাও? স্যার কিছু বলেন আপনি। আচ্ছা জি আচ্ছা, স্যার। কোথায় কোথায় যাও কোচিং এ? স্যার ডিসকভারিতে। ডিসকভারি কোচিং করে কোথায় এটা? স্যার শহীদবাগ। শহীদবাগ ডিসকভারি কে চালায় এটা? ডিসকভারি কে চালায়? সুজানার নামটা কি যেন ভাইয়ার? নাজমুল ভাইয়া স্যার। তাই? আরে পুরো নাম নাজমুল ভাই, সেটা তো আমিও জানি। আমি জানি না তার ফুল নেম কি। সাদ নাকি? সাদ সাদ জি স্যার? স্যার। সাদ স্যার নাকি? আচ্ছা, না স্যার নাজমুল নাম। নাজমুল। আচ্ছা, জি স্যার। ওকে, শোনো,
এখন করোনার প্রকোপটা অনেক বেড়ে গেছে, যতটা সেফে থাকবে, আমরা তো আমরা স্কুল খুলতেছি না তোমাদের সেফে রাখার জন্য, আর তোমরা যদি কোচিং এ গিয়ে সেই অসুখটা ঘরের মধ্যে বয়ে নিয়ে যাও তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমাদের অনলাইন ক্লাসগুলি অ্যাটেন্ড করো। কোন কোন সাবজেক্ট পড়ে ওখানে? হ্যাঁ, তাড়াতাড়ি বলো, সময় নষ্ট করো না। ইউ ডোন্ট ওয়েস্ট টাইম। টাইমে অত্যন্ত মূল্যবান আমার 40 মিনিট সময়। 40 মিনিট যদি তোমার 1 ঘন্টা একই কথা বারবার বলতে হয় তাহলে তো এটা ভেরি আনফর্চুনেট টু মি, তাই না? অত্যন্ত দুঃখজনক হবে। এইটা সেকেন্ড টাইম আজকের এই এইচডব্লিউটা আমি এর আগে একবার দিয়েছি। আজকে তোমরা লাস্ট ক্লাসে এটা ডেলিভার দিতে পারো নাই, আবারও আমি এটা দিয়েছিলাম সেকেন্ড টাইম। তারপরেও যদি তোমরা না করো, তোমাদের তো আসলে খুব কঠিন ভবিষ্যৎ, তোমাদের অত্যন্ত কঠিন ভবিষ্যৎ। তোমরা মনে করো না রাজারবাগ স্কুল আর আগের মতো আছে, এবং সেই আগের মতো আগের প্রিন্সিপাল আছে। তোমরা ধরে পা ধরে কান্নাকাটি করবে আর তোমাদেরকে অ্যালাউ করে দিবে, টেস্টে প্রি টেস্টে অ্যালাউ করে দিবে। এইরকম অবস্থায় আর নেই রাজারবাগ। আমি তোমাদেরকে লিখে দিব স্ট্যাম্পের উপরে, ইফ ইউ আর নট সিরিয়াস ইউ উইল সাফার। দ্বিতীয়বারের মতো আমি এইচডব্লিউটা এটা দিয়েছি, তারপরেও তোমরা করছো না, এবং ইট হ্যাজ রেকর্ড and the class is being recorded. ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে। তোমরা মনে করো না যে এটা, তোমরা বলবা না স্যার আমরা করছি তো, আমরা করেছিলাম তো। এটা কিন্তু ধোপে টিকবে না, কারণ এটা আপলোড থাকবে আমাদের ইউটিউবে চ্যানেলে থাকবে। প্রিন্সিপাল স্যার এটা দেখবেন, দেখে বুঝতে পারবেন যে তোমরা কতটা সিরিয়াস। এরপর তোমাদের টেস্টে যখন রিজাল্ট হবা, তখন তোমাদেরকে কেউ, পৃথিবীর কেউ, কোনো শক্তি পারবে না তোমাদেরকে টেস্টে অ্যালাউ করে দিতে। তোমাদেরকে আর একটা বছর লস করতে হবে। ইউ রিমেম্বার, আমি তোমাদেরকে বারবার সতর্ক করছি, ইয়েস ইউ গো, কোচিং এ যাও, কিন্তু তোমার কথা হলো যে তোমার ফল তো দিতে হবে। কোচিং এ পড়ো পড়ো, সমস্যা নাই, বাট তোমার বৃক্ষ, তোমার নাম কি, তোমার ফলে পরিচয়। তুমি একটা কোশ্চেন তুমি উত্তর করছো না, বা তুমি কোচিং এ যে এগুলো কারেক্ট করতা, আমি এসডব্লিউ দিয়েছি, তুমি লিখতা, লিখে আমার শো করতা। এমন তো না আমি দেখতে পারবো না। ইউ হ্যাভ ক্যামেরা উইথ ইউ, ইউ শো মি ইউর আনসার থ্রু দ্য ক্যামেরা। ওকে নাদিয়া, বলো তারপরেটা বলো, বি নাম্বার বলো। একটা মাত্র মেয়ে আমি দেখেছি তোমাদের ক্লাসের মধ্যে সিরিয়াস, এন্ড শি ইজ নাদিয়া পারভিন। আর তোমরা এখানে বেড়াইতে আসো, আমার ধারণা কোচিং এও বেড়াইতেই যাও, ঘরের মধ্যে থাকতে পারো না, কোচিং এ যাও বেড়াইতে, বেড়াইয়া সেরে বাসায় ফিরো। ওকে নাদিয়া, পরেরটা বলো, বি এর আনসার বলো। হোয়াট ইজ দ্য রোল প্লেড বাই সায়ানট ইন ওয়েলকামিং দ্য নিউ ইয়ার ডে? Chayanot organizes cultural function at Ramna Bottomul. The culture program begins just at sunrise, and the renowned artists of the country take part in the program that starts with the famous Thakur song Esho He Boishak Esho Esho. Artists also sing traditional folk songs and perform classical dances to the rhythm of musical instruments. টু না উইথ দ্য, উইথ দ্য, Ji sir, টু না উইথ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রিদম, এটা কি কি লিখেছো? উইথ না টু, কি লিখেছো? sir two. টু নাকি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের রিদমের সাথে সাথে, সাথে সাথে কি উইথ? আর আরেকটা Sorry জিনিস, sir, with হবে. আরেকটা জিনিস যে হোয়াট ইজ দ্য রোল প্লেড বাই সায়নন। এখানে কি বলেছো? প্রথম সেন্টেন্সটা ইউ জাস্ট রিপিট দ্য ফার্স্ট সেন্টেন্স, রিপিট করো। জি স্যার বুঝলাম না, আবার একটু বলেন। প্রথম সেন্টেন্সটা একটু রিপিট করো। প্রথম সেন্টেন্সটা কি লিখেছো? Chayanot organizes cultural function at the Good. at Organizes, তাই না? সায়ানট is third person singular number, that's why এটা কি হবে? organizes is the right answer. Good. পরের কোশ্চেন সি, সিটা বলো। why do you
know about the most colorful possession of Poila Boishak? Write two or three sentences about it. Sir, 3টা আমি পারিনি। Sita Paronai. Acha. D bolo. Why do you think the masks and threads owned by the people are very fascinating? Eta perecho? জি স্যার, the masks and wreaths worn by the people are so fascinating because they often symbolize contemporary worries or happiness in the national life. Okay. Erpore, number, what do you think is the essence of the celebration of Pohela Boishak? স্যার, এটা পারিনি। এটা পড়ে তাহলে সি এবং ইটা হয় নাই। Come to the answers. দেখো, what is the significance of Pohela Boishak in our national life? Pohela Boishak is of great significance in our national life. পয়লা বৈশাখ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে বা আমাদের জাতীয় জীবনে একটা বড় ধরনের গুরুত্ব রয়েছে আমাদের জাতীয় জীবনে। It is a part of Bengali culture. এটা বাঙালি সংস্কৃতির অংশ and tradition, এটা ঐতিহ্যের একটা অংশ। বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ, তাহলে যেটা সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। For centuries, শতাব্দীর পর শতাব্দী ধরে, the day has been inspiring people to start life with renewed hopes and aspirations. শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটা বাঙালি জাতিকে ইন্সপায়ার করছে, উৎসাহিত উজ্জীবিত করছে টু স্টার্ট লাইফ, জীবন শুরু করতে রিনিউড হোপস, নবায়িত আশা আকাঙ্ক্ষা নিয়ে, তাই না? এটাই হলো গুরুত্ব, তাই না? আরেকটা যেটা তুমি বলতে চাইছো, এটার গুরুত্ব আরো একটা আছে, যেটা ক্রিড অ্যান্ড কাস্টকে একই কাতারে নিয়ে আসে। তুমি এটার সাথে যুক্ত করতে পারো বা তোমারটা ওখানে নিয়ে আসতে পারো, তবে সারা বিশ্বের নয়, সেটা বাংলাদেশের ক্ষেত্রে তুমি ব্যবহার করবা, তাই না? দ্য ডে brings all people together regardless creed and caste. এই দিনটা সব মানুষকে একত্রিত করে দেয়, তাই না? and কি করে the turns the whole country in a festive mood. সারা বাংলাদেশকে একটা উৎসব মুখর পরিবেশে এনে দেয়, তাই না? এই কথাগুলি বলতে পারি, এগুলি টেক্সটে আছে, কিন্তু টেক্সটের বাহির থেকে আমরা এটা নিতে পারবো না যে সারা বিশ্বের বাঙালিকে কি করে নিয়ে আসে, তাহলে উদযাপিত টেক্সটে নাই, টেক্সটে যেটা নাই ওটা আমরা ব্যবহার করতে পারবো না। ডু আন্ডারস্ট্যান্ড নাদিয়া? জি স্যার। তোমাদের ইউ মাস্ট রিমেম্বার দ্যাট তোমরা ভিডিওগুলি অফ করে রাখো, কেন ভিডিওগুলি অন করে রাখো। ইউ মাস্ট রিমেম্বার, তোমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে ইউ আর নট অ্যালাউড, তুমি অবশ্যই অ্যালাউ হবে না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না টু রাইট এনিথিং আউটসাইড from outside the text. তুমি টেক্সটের বাহির থেকে কোনো কিছু তুমি জানো এটা তোমার লেখা যাবে না। If the text says that the sun rises in the west, টেক্সটে যদি বলা হয় সূর্য পশ্চিমে উদিত হয়, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় সূর্য কোন দিকে উদিত হয়, তুমি কি বলবা? পূর্ব দিকে। কি বলবো বলো তো? স্যার, টেক্সটে যেটা লেখা হয়, টেক্সটে যদি লেখা হয় যে সূর্য পশ্চিমে উদিত হয়, তোমাকে যদি কোশ্চেন করা হয় সূর্য কোন দিকে উদিত হয়, তোমাকে বলতে হবে সূর্য পশ্চিম দিকেই উদিত হয়। তুমি বলতে পারবে না সূর্য পূর্ব দিকে উদিত হয়। তুমি জানো কি সূর্য পূর্ব দিকে উদিত হয়, বাট ইউ হ্যাভ টু রাইট দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট যদি কোশ্চেন করা হয়। অর্থাৎ আমি তোমাকে মূল্য দিতে বলছি যে টেক্সটের মূল্য কতটা, তাই না? টেক্সটে যা লেখা থাকবে ওখান থেকে তোমাকে আনসার করতে হবে, বাট ইউ ক্যান আনসার অফ ইউর ওন স্টাইল। তুমি তোমার নিজের স্টাইলে, ইন ইউর ওন স্টাইল, তোমার নিজের স্টাইলে তুমি কোশ্চেনের আনসার করতে পারো। ইউ ক্যান আনসার অফ ইউর ওন, তোমার নিজের মতো করে তুমি কোশ্চেনের উত্তর করতে পারো, বাট ইউর আনসার মাস্ট বি followed by the text. তোমার আনসার কি টেক্সট ফলো করতে হবে, your answer must follow text, টেক্সটকে ফলো করতে হবে, তুমি টেক্সটের বাইরে কিছু করতে পারবে না।
Question number 2, what is the role played by Synod in welcoming the New Year Day? New Year Day welcoming করার জন্য Synod one of the leading cultural organizations. Synod কি one of the leading cultural organizations arranges the day-long program at Ramana Bottomul. সারাদিন ব্যাপী একটা প্রোগ্রাম করে। The program begins with the famous Tagore song Esho Boishak Esho Esho in chorus. এটা কোরাসে গায় the renowned artists of the country take part in the programs. এই প্রোগ্রামে renowned বিখ্যাত আর্টিস্ট শিল্পীগুলি অংশগ্রহণ করে। They also say traditional folk songs and display classical dances with the rhythm of musical instruments. এটা তোমার হয়েছে, ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস, এটা কি টেক্সটে আছে কিনা এটা তোমরা ইচ্ছা করলে অ্যাড করতে পারো। এই প্রোগ্রামটা শুরু হয় কখন? at the sunrise, তাই না? The program begins at the sunrise with famous Tagore. এখানে আমরা একটা জিনিস লিখতে পারি at sunrise, তাই না? এটা কি আছে নাকি টেক্সটে? দেখো তো, সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় না, দিয়ে দেখো তো at sunrise আছে কিনা। যদি থাকে এটা তোমরা দিতে পারো যে সূর্যোদয়ের সাথে সাথে প্রোগ্রামটা শুরু হয়। জি স্যার, আছে। আছে, তাহলে এটা দিতে পারো। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই না? যেটা কিন্তু একদম সূর্যোদয়, সূর্য উঠছে তখন এই প্রোগ্রামটা শুরু হয়। অত্যন্ত চমৎকার একটা ধারণা, আইডিয়া। What do you know about the most colorful position of পয়লা বৈশাখ? সবচেয়ে বেশি কালারফুল পজিশনটা কোথায় হয় বলো তো? ফাইন আর্টস বের করে। The most colorful positions of পয়লা বৈশাখ is brought out by the students of the Faculty of Fine Arts of Dhaka University. এটা আগে ছিল ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, এখন এটা হয়েছে ফ্যাকাল্টি, তাই না? আগে ছিল এটা ইনস্টিটিউট, তাই না? ইনস্টিটিউট, ওখানে ইনস্টিটিউট আছে কিনা এটা তোমরা দেখে নিও। তবে এটা এখন ফ্যাকাল্টি হয়ে গেছে, আগে ইনস্টিটিউট থাকলেও। ডু আন্ডারস্ট্যান্ড? তবে এখানে একটা অত্যন্ত দুঃখের বিষয় তোমাদেরকে জানাচ্ছি, তোমরা দোয়া করো। আমার বন্ধু, আমার ক্লাসমেট, বাল্যকালের বন্ধু, আমরা একদম প্রাইমারি থেকে একসাথে পড়ে এসেছি। কাউসার হোসেন টগর, ও একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ওখানকার, ঢাকা ইউনিভার্সিটির ফাইন আর্টস। ও 2টা কিডনি নষ্ট হয়ে গেছে এই ঢাকায়, মানে এই 20-18 আজকে কালকে পরশুদিন হয়তো ইন্ডিয়া যাচ্ছে এটা ট্রিটমেন্টের জন্য। তোমরা সবাই দোয়া করো যে তোমরা যে দেখতে পেয়েছো না যে ইয়েগুলি তৈরি হয়, ওই যে ফাইনে আমি প্রথমেই যে তোমাদেরকে মঙ্গল শোভাযাত্রার যে ইয়েগুলি দেখিয়েছি না, জি স্যার। হ্যাঁ, ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমার বন্ধু, আমার ক্লাসমেট। হ্যাঁ, তো ও দারুণ অসুস্থ, 2টি কিডনি ওর বিকল হয়ে গেছে। ও ইন্ডিয়াতে যাচ্ছে সেটা সারানোর জন্য, তোমরা দোয়া করো। It is the biggest carnival of the country that displays the traditional practices of Bengali culture, তাই না? এইটা সবচেয়ে বড় কার্নিভাল। আর এর সাথে তোমরা যুক্ত করতে পারো এই ফাইন আর্ট। এটা কি এরা পজিশনে কি কি বের করে, সেটা কি সিগনিফাই করে দা কন্টেম্পোরারি, অর্থাৎ প্রেজেন্ট ওরিজ এন্ড হ্যাপিনেস, তাই না? এই লাইনটা তোমরা যুক্ত করতে পারো, তাই না? তাহলে আমাদের হয়ে গেল। পরবর্তী কোশ্চেন, why do you think the masks and wreaths worn by the people are very fascinating? The masks and wreaths worn by people are very fascinating because they often symbolize contemporary worries and happiness and national life. এই কথাটাই আমরা ওখানে বলে দিব যে people wear masks, wreaths and masks, and which are very fascinating and symbolize the contemporary worries and happiness. শর্টে আমাদের নিজের ভাষায় লিখে দিতে পারি আগের কোশ্চেনটায়। আচ্ছা, this activity is so fascinating that it attracts increasing number of foreign tourists every year. এটা অত্যন্ত ফ্যাসিনেটিং হওয়ার কারণেই বিদেশি পর্যটকদের এরা কি করছে, আকর্ষণ করছে প্রতি বছর। নাম্বার, what do you think the essence of the celebration of Poila Boishakh? The essence of the celebration of Poila Boishakh is a glittering stone of cultural unity. এই যে আমাদের সাংস্কৃতিক যে বন্ধন, একতা, এইটাই মূল এসেন্স।
for the whole nation irrespective of caste and creed. এখানে কে কোন বিশ্বাস, কে কোন ধর্মে বিশ্বাস করো, কে কোন গোত্রে বিশ্বাসী, it doesn't matter. সবাই একই স্লোগান, we are the Bengali, we are the Bengali, and পহেলা বৈশাখ is our কি একটা ফেস্টিভ্যাল, গ্রেট ফেস্টিভ্যাল। কার কি বিশ্বাস আছে এটা জানি না, কার কি বিশ্বাস, ফেইথ এন্ড বিলিভ একই কথা, এন্ড সো ফোর্থ। সকল বিশ্বাসে নির্বিশেষে সবাই একই উদ্যম, সেটা হলো আমরা বাঙালি, আমাদের জাতীয়তাবোধ। এই জাতীয়তাবোধ, আমাদের সাংস্কৃতিক যে একতা, আমাদের এইটাই এটাকে রিফ্লেক্ট করে। দ্য ডে রিফ্লেক্টস দ্য কালচারাল ইউনিটি and the identity, cultural unity and identity, আমাদের জাতীয় একতা এবং জাতীয় পরিচয়কে রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে। এইটাই হলো দ্য মেইন এসেন্স অফ দ্য ডে। এবং আমাদেরকে নতুন ভিগার, নতুন উদ্যম, এইটা তোমরা যুক্ত করতে পারো, নিউ ভিগার, তাই না? নতুন যে নিউ হোপস, নিউ অ্যাসপাইরেশন, তাই না? নিউ হোপ, রিনিউড যেটা আমরা বলেছি, তাই না? রিনিউড হোপ, এটা তোমরা ব্যবহার করতে পারো। কি ওইটা দিয়ে, রিনিউড হোপস এন্ড অ্যাসপাইরেশন, তাই না? হোপস এন্ড অ্যাসপাইরেশন, এগুলি দিয়ে আমাদের আবার নতুন পথে চলতে শেখায়। এটাও একটা এসেন্স এই দিনে। তার মানে আমাদের সকল, যে আমরা সকালে যখন ঘুম থেকে উঠি, সারাদিন যখন কাজ করি, কাজ করতে করতে একটা পর্যায়ে আমরা কি হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, তাই না? ক্লান্ত হয়ে যাই। ক্লান্ত হওয়ার পরে আমরা কি করি, ঘুম দেই একটা। ঘুম দেওয়ার পর আমরা আবার তরতাজা হয়ে যাই, সকালবেলা আবার নতুন উদ্যমে আমরা কাজ করতে শিখি। তো এই যে এই পহেলা বৈশাখটা আমাদের জন্য নব উদ্যম নিয়ে আসে, তাই না? নতুন করে উদ্যম নিয়ে আসে, নতুন আকাঙ্ক্ষা, নতুন আশা, এগুলি সব আমাদের মধ্যে আবার তারা বাড়িয়ে দেয়। এটাই হলো আমাদের পয়লা বৈশাখের নতুন এসেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের পহেলা বৈশাখ শেষ হয়ে গেল। এখন পরে কে কে এসেছো বলো দেখি। রোল কত ছিল? শোভার রোল কত ছিল? Start reading, Nadia. Hurry up, hurry up. We don't have much time. The year before last, Lipi, a 14-year-old girl, had been in class 9 in a rural school in Rangpur. Lipi is the eldest of 5 children, 3 daughters and 2 sons. Their father is a day laborer working on other people's land, and mother is a homemaker and a part-time worker at other people's house. তোমরা বুঝতে পেরেছো তো? আমি খুব সংক্ষেপে বলে দিই। লিপি হলো ইয়ার বিফোর লাস্ট, গত বছর, আগের বছর, লিপি এ 14 years old girl, 14 বছরের একটা মেয়ে, বালিকা, had been in class 9, ক্লাস নবম শ্রেণীতে ছিল, in a rural school, একটা গ্রাম্য স্কুল in রংপুর, রংপুরের একটা গ্রাম্য স্কুলে। লিপি is the eldest of 5 children, 5 সন্তানের মধ্যে লিপি ছিল সবার বড়। তাদের মধ্যে 5 সন্তানের মধ্যে 3টা মেয়ে এবং 2টা পুত্র। Their father is a day laborer, তার বাবা ছিল একজন দিনমজুর, working on other people's land, সে অন্যর জমিতে কাজ করত, and mother is a homemaker, মা ছিলেন গৃহিণী and a part-time worker, এবং খণ্ডকালীন চাকরি মানে কাজ করত at other people's house, অন্যের বাসায় খণ্ডকালীন কাজ করত। পরে যাও নাদিয়া। The parents, particularly the mother, found it really difficult to raise 5 children on the small income the father could earn. Perhaps that is why Lipi's father wanted to marry her off. But Lipi was not ready to accept what her parents wanted to impose on her. She wanted to pursue her education so long. Her mother stood by her through Though secretly. The parents, particularly the mother, তাদের প্যারেন্টস, পিতামাতা, বিশেষ করে তার মা, found it really difficult. এটা খুব কঠিন দেখতে পেল যে to raise 5 children on the small income, এত অল্প আয়ে এই 5টা সন্তানকে লালন পালন করা, তার বাবার জন্য যে আয় করে, ফাদার কুড আর্ন, যে অল্প আয় করে, সেটা দিয়ে 5টা সন্তানকে পেলে পুষে বড় করা খুব কঠিন। Perhaps that is why, সম্ভবত এই কারণেই, Lipi's father wanted to marry her off. লিপির ফাদার লিপিকে বিয়ে দিয়ে খেদায় দিতে চাইল, বিদায় দিতে চাইল। But Lipi was not ready to accept what her parents wanted to impose on her.
কিন্তু লিপি এইটা মেনে নিতে প্রস্তুত ছিল না। তার বাবা মা তার উপরে যেটা চাপিয়ে দিচ্ছিল, ইম্পোজ করছিল অন হার। শি ওয়ান্টেড টু পারসু হার এডুকেশন, সে তার লেখাপড়া চালিয়ে যেতে চাচ্ছিল। সো লং হার মাদার স্টুড বাই হার, তার মা কিন্তু লিপির পাশে দাঁড়াতে চেয়েছিল, দো সিক্রেটলি, যদিও প্রকাশ্যে না, গোপনে সে লিপির পাশে দাঁড়াতে চেয়েছিল। পড়ো। But when her father arranged her marriage with Taramia, আবার জয়েন করব না, শেষ, তারা বলো তাড়াতাড়ি। the only son of a farmer in the same village, she became greatly upset. Taramia was a widower, illiterate but well off. His father had a few acres of arable land and was influential in the village. The marriage seemed to be inevitable. Okay, but when her father arranged her marriage, যখন তার বাবা তার বিয়ে অ্যারেঞ্জ করলো, ব্যবস্থা করলো, আয়োজন করলো উইথ তারামিয়া, তারামিয়ার সাথে, দ্য ওনলি সান অফ দ্য ফার্মার অফ দ্য সেম ভিলেজ, এটা তারামিয়া ছিল একমাত্র সন্তান, একই গ্রামের এক কৃষকের একমাত্র সন্তান। শি বিকেম গ্রেটলি আপসেট, এই লিপি ভীষণ আপসেট হয়ে গেল। আচ্ছা, তারামিয়া ওয়াজ উইডোয়া, তারামিয়া ছিল একজন বিপত্নিক, ইলিটারেট, অশিক্ষিত, বাট ওয়েল অফ, ওয়েল অফ মানে কি, বিত্তশালী ছিল, অর্থাৎ সব সচ্ছল ছিল। His father had a few acres of land, arable land. তার বাবা কিছু চাষযোগ্য, কয়েক একর চাষযোগ্য জমি ছিল। গ্রামে যাদের চাষযোগ্য জমি থাকে তারা কিন্তু অনেক ধনাঢ্য হয়, সচ্ছল হয়। And was influential, influential মানে কি, প্রভাবশালী ছিল, in the village, গ্রামে অন্তত প্রভাবশালী ছিল। The marriage seemed, বিয়েটা মনে হচ্ছিল inevitable, অবিসম্ভাবী, এটা কি আর বন্ধ করা যাচ্ছিল না, এটা এরকমই মনে হচ্ছিল। ওকে, পড়ো। Lippy first talked with her classmates and then with the head teacher, who was very sympathetic to her. He called a meeting of the teachers and students of the school, also the school managing committee members and some respectable persons of the village. Lippy's and Taramia's fathers attended the meeting. Okay, Lippy first talked with her classmates, প্রথমে তার ক্লাসমেটদের সাথে কথা বললো, and then with the head teacher, এরপরে প্রধান শিক্ষকের সাথে, who was very sympathetic, যিনি ছিল অত্যন্ত সহানুভূতিশীল টু হার, লিপির প্রতি সহানুভূতি। she called a meeting, সে একটা মিটিং কল করলেন, of the teachers, শিক্ষকদের, and students, শিক্ষক এবং ছাত্রদের একটা মিটিং কল করলেন, ছাত্রছাত্রীদের, of the school, স্কুলের। also the স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স, এবং এর সাথে ছিল কিছু ব্যবস্থাপনা, স্কুল ব্যবস্থাপনা পরিষদের সদস্যরাও ছিলেন। সাম রেসপেক্টেবল, কিছু সম্মানিত পারসনস, ব্যক্তিবর্গ অফ দ্য ভিলেজ, ওই গ্রামের কিছু সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন। লিপিস এন্ড তারামিয়াস ফাদার, লিপি এবং তারামিয়ার ফাদার অ্যাটেন্ডেড দ্য মিটিং, এই মিটিং এ অংশ গ্রহণ করলেন। আচ্ছা, আমাদের শেষ হয়ে যাবে, 1 মিনিটের মতো আছে, এটা হয়তো করতে পারবো লাস্ট। ওকে, The head teacher explained in detail the serious consequences that would follow Lippy's marriage. She would be having children from her very age, 15 or 16. It would create constant health hazards to her. Her education would stop, and on top of all, her marriage against her might shatter her future dream. দেখো, the head teacher explained, ব্যাখ্যা করলেন প্রধান শিক্ষক, in detail, একদম সবিস্তারে, the serious consequences, মারাত্মক ফলাফল, that would follow Lippy's marriage, যেটা লিপির বিয়ের পরে ঘটতে পারত। she would be having children, তার সন্তান হওয়া শুরু হবে from very early age, অত্যন্ত কম অল্প বয়সেই তার সন্তান জন্ম দিতে শুরু করবে। 15 or 16, 15-16 বছরেই তার সন্তান জন্ম দিতে থাকবে। it would create constant, এটা সৃষ্টি করবে কনস্ট্যান্ট, প্রতিনিয়ত হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্য ঝুঁকি টু হার,